কিভাবে করে এখন একটা রাস্তা আমরা একটা দাবি ছিল যে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করা হবে। গণতান্ত্রিক সংস্কার কিরকম, যে মানুষ যে তার মত প্রকাশ করতে পারে সেই পরিস্থিতি করতে হবে। যেন আওয়ামী লীগের আমাদের রাস্তায় নামলেই ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা করতে, তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে জনগণ তার মত প্রকাশের অধিকার রাখতে পারে। আমাদের নারীরা রাস্তায় নামলে যে নিপীড়ন নির্যাতন হয় সেটা বন্ধ হবে। আমাদের দেশের যে ভিন্ন মতের যে কথা, যে বক্তব্য, সেই বক্তব্য আওয়ামী লীগের আমলে দেওয়া যেত না। তাহলে এখন এমন একটা সংস্কার ব্যবস্থা করতে হবে যেন সমস্ত মানুষ তার অধিকার করতে পারে। আরেকটা জিনিস আমরা জানি যে 24 সাল, তার আগে 18 সাল, 14 সাল, এগুলোতে মানুষ ভোট দিতে পারে না। তাহলে এই সময় এমন একটা সংস্কার করা হবে যেন সমস্ত মানুষ তার ভোট দিতে পারে, তার নির্বাচনী যে তার অধিকার, সেই নির্বাচনে তার অধিকার প্রয়োগ করতে পারে। আরেকটা কাজ ছিল যে আমরা জানি যে শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য সে ভারত সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে অনেকগুলো চুক্তি করছে। এই চুক্তিগুলো হলো বাস্তবে তার ক্ষমতা টিকে থাকার জন্য। এই জন্য আমরা দেখব 14 সাল, 18 সাল, 24 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে এদেশের জনগণ ভোট দেয় নাই, কিন্তু এই সাম্রাজ্যবাদী দেশগুলো এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু সাপোর্ট করে গেছে। এই ভারত এই আওয়ামী লীগের সাথে সবসময় পাশে ছিল, মানে জনগণ আওয়ামী লীগের সাথে নাই, শেখ হাসিনার সাথে নাই, কিন্তু এই ভারত তার সাথে ছিল। এভাবে আমরা দেখি যে এই ভারতের সাথে এমন কিছু চুক্তি এই শেখ হাসিনার আমলে হয় যেগুলোর মধ্য দিয়ে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করেছি যে ইউনূস সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিগুলো বাতিল করবে বা জনগণের সামনে প্রকাশ করবে। তাহলে যে কথাগুলো বললাম এগুলো সবগুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। কিন্তু আমরা কি এই কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই কাজগুলো করে না। এখনো পর্যন্ত পূর্ণ তালিকা হয় নাই যারা নিহত হয়েছে। বহু আহতরা এখন পর্যন্ত চিকিৎসা পায় নাই। কিছুদিন আগেও 4 জন আহত এই যে গণঅভ্যুত্থানের যোদ্ধা, তারা বিষ পান করতে গেছে, এর মধ্যে একজন বিনা চিকিৎসায় মারা গেছে। এভাবে করে আমরা দেখব যে অভ্যুত্থানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার, সে তার কর্তব্যগুলো পালন করছে না, কিন্তু দেখা যায় এমন কিছু সে কাজ করছে যেগুলো কিন্তু এই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী। যেমন ধরেন এখনকার সময় আপনারা দেখবেন চট্টগ্রাম বন্দর, আমাদের ওখানে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নামে একটা বন্দর আছে, মানে টার্মিনাল আছে। চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকটা টার্মিনাল আছে, তার মধ্যে নিউ মেরিন টার্মিনালটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক। এই টার্মিনালটা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা এটা বিদেশি কোম্পানিকে, এটা সংযুক্ত আরব আমিরাতের একটা কোম্পানি, ওটার নাম হচ্ছে ডিবি ওয়ার্ল্ড, এই চুক্তিটা করছিল, এই এদেরকে ডেকে নিয়ে আসছে কিন্তু শেখ হাসিনা সরকার। তার মানে যে ফ্যাসিবাদী সরকার বিদেশিদের সাথে অসম চুক্তি করলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল এগুলা থেকে দেশকে বের করে আনা। আমরা দেখলাম শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের যে চুক্তি, সেই চুক্তির ধারাবাহিকতায় এই অন্তর্বর্তীকালীন সরকারও এই আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার চক্রান্ত করছে। আমরা দেখলাম এই যে মিয়ানমার, আমাদের দক্ষিণ পাশের একটা দেশ, ওখানকার যে আরাকান রাজ্য, সেই রাজ্যের প্রায় 11 লক্ষ মানুষ বাংলাদেশে এখন রোহিঙ্গা হিসেবে আছে। আমাদের এই সরকারের কাজ ছিল এই রোহিঙ্গাদের কিভাবে ওখানে পাঠানো যায় এই ব্যবস্থা করতে পারা বা চেষ্টা করা। আমরা দেখলাম সে এখন বরং এখানে মানবিক করিডোরের নামে এখানে আমাদের বাংলাদেশ থেকে ওই মায়ানমারে যাওয়ার একটা পথ করবে। তাতে করে কি হবে, এখানকার এই যে চট্টগ্রামের এই জায়গাটা বা মিয়ানমারের এই যে বর্ডারটা, এই জায়গাটা কিন্তু খুবই স্পর্শকাতর। কেন? কারণ এখানে আমাদের নৌঘাটি আছে, বিমান ঘাটি আছে, অনেক রকমের রাষ্ট্রীয় স্থাপনা আছে, যে স্থাপনাগুলো খুবই রাষ্ট্রীয়, আমাদের যে